ও আমার সাতকানিয়ার ভাইয়েরা, কলিজার টুকরার শিবিরের ভাইয়েরা, তোমাদের মতো এমন যুবকী, এমন কিশোরী বদরের ময়দান ইসলামের সবচাইতে বড় বিজয়, বদরের বিজয় ইসলামের বড় দুশ্মন আবু জেহেলের দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। সুতরাং তার উত্তরসূরি তোমরা, আজকে তোমরা ওয়াদাবদ্ধ হও, তোমাদেরকে ওয়াদা করতে হবে বাংলাদেশে যত দুঃশাসন, যত চরিত্রহীন মানুষ, যত জালেম এই দেশে আসুক না কেন, ইসলামের দ্বীনের আল্লাহর বিধানের কায়েমে কেউ বাধা প্রদান করতে আসলে তার আর রক্ষা নাই। এই ওয়াদা কি করা যায়? সে যদি আবু জেহেলের উত্তরসূরি হয়ে আসে, তুমি হবা ওমরের উত্তরসূরি। রাজি আছো? কারা কারা প্রতিবাদ করতে পারবে ময়দানে একটু হাত উঁচু করে দেখায় দাও আল্লাহকে। সম্মানিত ভাইরা, জবাব দিতে পারবে না, পলাইছে তো, জবাব দিবে কেমনে? এখন ভারত তো খুব মহা মুসিবতে পড়ছে। পচা জিনিস কেউ রাখে নাকি? পচা জিনিস যতক্ষণ প্রয়োজন ছিল ততক্ষণ দাম ছিল, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লামা সাঈদী সারা জীবন ভারতের বিরুদ্ধে বলেছেন। আল্লামা সাঈদী সারা জীবন, আমরা তখন মনে হয় জন্মও নেই নাই যখন থেকে তিনি ভারতের বিরুদ্ধে বলছেন। এখন দেখি কেন ভারতের বিরুদ্ধে বলতেছেন তিনি, কেন বললেন সারা জীবন? আমার বন্ধুগণ, ভারত তাদের নগ্ন হাত এই দেশে লাগিয়েছে, কিন্তু তারা সাকসেস হবে না আলহামদুলিল্লাহ। যদিও বর্তমান ইন্টারনাল গভর্নমেন্ট, তাদেরকে আমরা ধন্যবাদ জানাবো এই বলে যে তারা অন্তত ভারতের গোলামি করে না, কিন্তু সুযোগ এসেছে ভারত মুক্ত বাংলাদেশ গড়ার, ইসলামী রাষ্ট্র গড়ার। এখন আর ভেদাভেদ চলবে না, আমাদের মধ্যে কোনো অনৈক্য থাকবে না, আমরা ঐক্য তৈরি করতে চাই, ঠিক কিনা? যেই ঐক্যর ফাটল কেউ ভাঙাতে পারবে না, ফাটল ধরতে পারবে না, যেই ঐক্য আমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে ইনশাআল্লাহ। আগামীর রাষ্ট্র যদি ইসলামের রাষ্ট্র হয়, আগামীর দেশ যদি ইসলামের হয়, কোরআনটা যদি জায়গা মতো যেতে পারে, তাহলে আমাদের শহীদরা যারা চলে গিয়েছেন দুনিয়া থেকে, তাদের কলিজা ভরবে, জান্নাতে তারা সুখ পাবেন, জান্নাতে তাদের অবস্থা ভালো হবে, জান্নাতে তাদেরকে আল্লাহ পাক মেসেজ দিয়ে দিবেন, তোমার উত্তরসূরিরা বাংলাদেশ ইসলামী রাষ্ট্র কায়েম করেছে, ঠিক কিনা? এই জন্য জান মাল কোরবান করে আল্লাহর পথে আমাদের নামতে হবে। আমরা রাজি আছি না নাই? আমাদের সঙ্গে আছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সাহায্য করেছিলেন ফেরেশতা দিয়া, রহমতের ফেরেশতা দিয়ে। আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে বদরের ময়দানে সাহায্য করেছি, তোমাদের অসুবিধা কোথায়? তোমরা তো ইব্রাহিমের সন্তান, ইব্রাহিমের সন্তানরা পৃথিবীর কোনো বাতিল পক্ষকে ভয় পায় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যত নির্যাতন করেছিল নমরুদ, একটা বিষয়ও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সামনে মাথা নত করেনি, ঠিক কিনা? বলেছিল, আমি তো তোমার রব, আমি তো তোমার খোদা। হযরত ইব্রাহিম বলেছিলেন, তুমি কিসের খোদা? তুমি তো হুদা। রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব তো তিনি যিনি আমাকে হায়াত দেন, যিনি আমাকে মওত দিবেন, ঠিক কিনা? সাথে সাথে জেলখানা থেকে দুইজন কয়েদিকে আনা হলো, একজনকে মেরে ফেলা হলো, আর একজনকে ছেড়ে দিল। নমরুদ বলছে, দেখো ইব্রাহিম, বেশি বাক বিতণ্ডা করবা না, তোমার সামনে একজনকে মেরে দিলাম, আর একজনকে ছেড়ে দিলাম, এখনো কি তোমার আমার প্রতি ঈমান আনবে না? আমার উপরে আস্থা আনবে না? আমাকে রব হিসেবে স্বীকার করবে না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইব্রাহিম আমাকে এমনভাবে আমার উপরে এতটাই অটুট বিশ্বাস আর ভরসা করেছে, নমরুদের কোনো হুঙ্কার আমার ইব্রাহিম ভয় পায় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলছে, আমার ইব্রাহিম নমরুদকে, তার জাতিকে, তার গোষ্ঠীকে জানায় দিয়েছে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, নিঃসন্দেহে আমি আমার মুখমণ্ডল, আমি আমার চেহারাকে ঘুরায় দিলাম ওই সত্তার দিকে যিনি আসমান আর জমিন, যেই আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। ফাতারাস সামাওয়াতি